হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এই ব্লগটা হচ্ছে 30শে মার্চ অর্থাৎ রোববার দিনের ব্লগ। বাজে এখন সকাল 7:30 মতো। তো উঠে পড়েছি বেশ সকাল সকাল, বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো বাইরে এসেছি ব্রাশ করতে করতে, তো দেখলাম গাছগুলোতে কি সুন্দর ফুল এসেছে। মেনলি আমার জবা গাছটা দেখে তো মন ভরে গেছে, আর চাইনিজ টগর গাছটাতেও বেশ ফুল হয়। তো আজকে দেখলাম যে খুব অল্পই ফুল হয়েছে, মাত্র একটা ফুল হয়েছে। আর স্পেশালি ভালো লেগেছে আমার গন্ধরাজ গাছটা দেখে। তো গন্ধরাজ ফুল গাছটা একদমই মৃতপ্রায় হয়ে গেছিলো, তো এত সুন্দর পাতা গজিয়েছে দেখে না ভীষণ ভালো লাগছে। আর জবা গাছটা তো দেখতেই পেলে ভরে করিয়ে এসেছে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা সার এনে দিয়েছিলাম গাছের দোকান থেকে, তো 20 টাকার সার তোমাদেরকে বলেছিলাম। সারটা যে এত ভালো হবে সত্যিই ভাবতে পারিনি। তো সারটা তো শেষ হয়ে গেছে, তো সেই সারটা এনে আবারও একটু দেব। আর ওই সারটা দেওয়ার ফলে গাছগুলোর এত গ্রোথ হয়েছে, এত সুন্দর গাছটা হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি গাছ সম্পর্কে কিছুই জানি না। আমার গাছ ভীষণ ভালো লাগে, বাট গাছের পরিচর্যা কিভাবে কি করতে হয় এত কিছু আমি কিছুই জানি না। একটু একটু করে আর কি গত বছর থেকে শুরু করেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম। তো শীতের সময় গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাওয়াতে না মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো শীত চলে যাওয়ার পরে একটু পরিচর্যা করাতেই গাছটা মানে প্রত্যেকটা গাছে আর কি প্রাণ ফিরে পেয়েছে। আর জবা গাছে তো এত ফুল হচ্ছে এখন, খুব ভালো লাগছে। আর প্রতিনিয়ত জলও দেওয়া হয় ঠিকঠাক মতো। তো ইচ্ছা আছে এরপরে আরও সুন্দর সুন্দর গাছ করব, আর যা করি না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো, বকবক করতে করতে আমার ঘরের অনেকগুলো কাজই হয়ে গেল। তো সকালে ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম। তো দেখতেই পেলে রুটি করেছি আর বেগুন ভেজেছি। মায়ের জন্য বেগুন ভাজা, মা যেহেতু বাসি তরকারি খায় না। আর আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে রুটি, আর আগের দিন মানে শনিবার দিনকে বানিয়েছিলাম ধোকার ডালনা। তো যেহেতু এখন মেলায় ঘোরাঘুরি হচ্ছে, তো প্রায় দিনই ফুচকা খেয়ে এসে না পেটটা ফুল থাকে, তো সব তরকারি খাওয়া হয়ে ওঠে না। তাই জন্য ধোকার ডালনাটা রয়ে গেছিলো। আর করেছিলাম দই পটল, তো দই পটলটা খাওয়া হয়েছে, ধোকার ডালনাটা রয়ে গেছিলো। তো ধোকার ডালনা দিয়ে সকালে রুটিটা খেয়ে নিলাম। আর এখন দুপুর হলে পরেই না 1 গ্লাস করে দইয়ের ঘোল খাচ্ছি। তো সেইটাই আর কি বানিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। হাজব্যান্ডও যেহেতু বাড়িতে রয়েছে, তো গন্ধরাজ লেবু এনেছিল বাজার থেকে, তো গন্ধরাজ লেবু দিয়ে আজকে ঘোলটা বানিয়েছিলাম। তো বসে ঘোলটা খেয়ে নিয়ে এখন লেগে পড়েছি রান্নাবান্নার কাজকর্মে। আর হাজব্যান্ডের একটু ব্যস্ততা ছিল দেখে শুক্রবার দিনকে আর কি বাজার করতে পারিনি। তো সানডেতেই সবজি বাজার, মাছ বাজার সমস্তটা হয়েছে। তো আমি দেখো মশলাপাতি কিছু আর কি রিফিল করা ছিল, তো সেগুলোকে রিফিল করে নিলাম। নিয়ে এখন মাছ টাছগুলোকে ধুয়ে নিয়েছি। তো এখানে চিকেন আছে, মাছের মাথা আছে, আর বেশ বড় বড় সাইজের টাইগার প্রন এনেছে হাজব্যান্ড। বেশ বড় বড় সাইজের চিংড়ি, এগুলোকে মেবি টাইগার প্রনই বলে। তো এই চিংড়ি মাছটা দিয়ে আমাদের বাড়ির গাছের কাঁঠাল দিয়ে এঁচোড় চিংড়ি করব। তো সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট উইকে সেই রেসিপিটা তোমরা পাবে, মেবি পরের ব্লগেই তোমরা সেটাই পাবে। তো যাই হোক, এখন দেখো আমি মাছগুলোকে ফ্রিজে তুলে দিলাম। এই মুহূর্তে মা অলরেডি ফোন করে বলে দিয়েছে যে মা 2 রকমের মাছ রান্না করে পাঠাচ্ছে। তো আমার তো ভীষণ আনন্দ। ভেবেছিলাম চিকেন আর ভাত করবো আর চাটনি করব, বাট মা যেহেতু বলেছে মাছ রান্না করে পাঠাচ্ছে, তাও আবার আমার ফেভারিট 2 রকমের মাছ। এক হচ্ছে মায়ের হাতের আলু বেগুন ডালের বড়ি দিয়ে ট্যাংরা মাছ, আর সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের ঝাল। তো দুটো মাছই আমার ভীষণ ফেভারিট। তো মা যেহেতু এগুলো রান্না করে পাঠাচ্ছে, তো মা বললো আর চিকেনটা রান্না করিস না, রাতের বেলা যাই হোক কিছু একটু করে নিস। আর তোরা তো এখন মেলায় ঘুরছিস, প্রায় দিনই বাইরের খাবার খাচ্ছিস, তো চিকেনটা রেখে দে, সোমবার দিনকে খেয়ে নিবি। হাজব্যান্ডের যেহেতু ছুটি ছিল আর কি, তো সোমবার দিনকে চিকেনটা করেছি। আর এখানে দেখো মা 2 রকমের মাছ রান্না করে পাঠিয়েছে। তো আমি একটুখানি ভাত আর আমের চাটনি করে নিলাম। আর মা যে 2 রকমের মাছ পাঠিয়েছে, তো মার ঘরে না ধনেপাতা ছিল না, তো মা ফোনে বলে দিয়েছিল ধনেপাতা দিয়ে মাছটাকে একটুখানি গরম করে নিস, খেতে ভীষণ টেস্টি লাগবে ধনেপাতা দিলে পরে। তো আমার ঘরে ধনেপাতা ছিল, তো সেটা দিয়ে মাছটাকে আরও একটু গরম করে নিলাম। আর খুব ইচ্ছা করছিল চাটনি
চাটনিটা যেহেতু জেলি জেলি টাইপের করেছি, তো সেই চাটনিটা দিয়ে একটু পাঁপড় ভাজা দিয়ে খেতে খুব মন চাইছিল, তাই জন্য একটুখানি ব্যাট পাঁপড়ও ভেজে নিলাম। আর এই তো রান্নাঘরে যেটুকু পর্ব ছিল সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। সেই অর্থে ছুটির দিন বলতে তো আমাদের গৃহিণীদের কোনো দিনই হয় না, আর ছুটির দিনে কেন জানি না মনে হয় বেশি কাজ থাকে। রান্নার থেকে যদি একবেলাও ছুটি পাওয়া যায়, বিশেষ করে ছুটির দিনে, তাহলে তো যে কি আনন্দ হয় একমাত্র যে ছুটি পায় সেই জানে। তো মার দৌলতে আজকে সেই ছুটিটা আমি পেয়ে গেছি রান্নাঘর থেকে। আর সকালেও সেরকম কিছুই করতে হয়নি, বাসি তরকারি ছিল যেহেতু। আর রাতের বেলাটা ঠিক ম্যানেজ হয়েই যায়। আর এখন যেহেতু মেলা চলছে তোমাদেরকে তো বলছি, তো মেলাতেই বাইরের খাবার দাবার খাওয়া হয়ে যায়। আর সেরকমভাবে রাতে ডিনার মানে প্রায়ই আমরা করছি না বলতে পারো বাড়িতে। তো একটা দিন বলতে পারো আর কি অনেকটাই রিল্যাক্সে কাটানো। তো যাই হোক, এখন রান্না না থাকলে কি হবে, রান্নাঘরের বহু কাজ থাকে, প্লাস আজকে যেহেতু মাছ মাংস এনেছে, সবজিপাতি এনেছে, সেগুলোকে সব জায়গা মতো অর্গানাইজ করা, গুছিয়ে গুছিয়ে ফ্রিজে স্টোর করা, তো সেগুলো তো একটা বড় গুরুদায়িত্ব থাকে। তো বলতে পারো রান্না না থাকলেও সংসারে বহু কাজ থাকে, সেই সব কাজগুলো সঠিকভাবে পালন করাটাও একটা বড় মানে দায়িত্বের কাজ। তো সেইগুলো সব কমপ্লিট করে নিয়েছি, ফ্রিজ অর্গানাইজেশন কমপ্লিট। এখন দেখো রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম, আর সিঙ্কটাকেও ভালো করে মেজে নিয়েছি, যেহেতু মাছ মাংস ধোয়া হয়েছে তো একটা বাজে আঁশটে গন্ধ ছাড়ে। আর তাছাড়াও প্রতিদিন রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর একবার সকালবেলা একবার রাত্রিবেলা কিন্তু সিঙ্কটা আমি মানে পরিষ্কার করেই থাকি, যাতে করে সিঙ্ক থেকেই কিন্তু যত রাজ্যের আর কি বলবো ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ যাই বলো না কেন সব কিছু আর কি ছড়ায়। তো সিঙ্কটাকে সবসময় পরিষ্কার রাখাটা দরকার। আর প্রতিদিন সিঙ্কের কাজটাই আমরা বেশি করে থাকি। রান্না করার সময় সবজিপাতি ধোয়া, মাছ মাংস ধোয়া, বাসন ধোয়া সমস্ত কিছু কিন্তু সিঙ্কেই করে থাকি। তো সিঙ্কটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের ভীষণ দরকার। তো রান্নাঘরের সমস্ত কাজ তো কমপ্লিট, আর ফ্রিজ টিজও গোছানো হয়ে গেছে, সবজিপাতি সব জায়গা মতন প্লেস করে। এখন দেখো ডাইনিংয়ের সোফাটাকেও একটুখানি গুছিয়ে নিলাম। আজকে যেহেতু হাজব্যান্ড সবাই বাড়িতে রয়েছে, বোনও ঘরে রয়েছে, মানে বোন এখন এখানেই রয়েছে। তো আমরা আর কি ডাইনিংয়ে বসে বসে একটুখানি গল্প টল্প করছিলাম। তো সোফাটা একটু এলোথেলো হয়েছিল, সকালবেলা একবার গুছিয়েছি, তো বেলাতে আরেকবার গুছিয়ে নিলাম ঘরটার মোছার আগে। সাধারণত অফিসের দিনে এতটা আগোছালো হয় না, যদি না পুটু আগোছালো করে, কিন্তু ছুটির দিনগুলোতে একটু আগোছালো হয়েই থাকে সোফাটা। তো সেটা গুছিয়ে নিয়ে এখন ছোটো বেডরুমটাকেও একটুখানি গুছিয়ে নিলাম। তো দুপুরবেলা এই ঘরে আর কি বোন শোবে, তো বিছানাটাকে একটুখানি গুছিয়ে পরিপাটি করে নিলাম ঘর মোছার আগে। সাধারণত আমি এটা করেই থাকি, প্রত্যেক দিনেরই কাজ এটা আমার। তো তোমরা ব্লগে সেটা দেখেই থাকো। তো যাই হোক, এখন দেখো ঘর মোছাটাই শুধু বাকি রয়েছে, তো ঘরটা মুছে নিলে পরেই হয়ে যাবে। তারপর স্নান সেরে ঠাকুর ঘরে যাব, তারপরে খাওয়া দাওয়া করব। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। তোমরা হয়তো ভাবছো যে রবিবার দিনের ব্লগ এতদিন বাদে কেন দিচ্ছি, মাঝখানে কোথায় গায়েব হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, মেলাতে এত আইসক্রিম খেয়েছি, বাইরের ফাস্টফুড তো ছেড়েই দাও, মানে রোজ আর কি একটা করে আইসক্রিম বাঁধা ধরা ছিল। তো এখন আমি আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি যখন, তখন আর মেলা শেষ। তো আগের সপ্তাহ পুরো টানা মেলা ছিল, এক সপ্তাহ পুরো আর কি মেলায় ঘুরেছি, প্রতিদিনই মেলায় গেছি বলতে পারো। মানে এই কটা দিন আর কি বাড়িতে থাকি না, মেলার যে কটা দিন আর কি মেলা চলে ততদিন আমরা বাড়িতে থাকি না সন্ধ্যাবেলা জেনারেলি। তো মেলা যে কয়দিন চলেছে প্রত্যেক দিনই বেরিয়েছি, কিছু কিনি চাই না কিনি, খাওয়া দাওয়াটা করেছি আর আইসক্রিম খেয়েছি। তো এত আইসক্রিম খেয়েছি, আইসক্রিম খাওয়ার ফল তো ভুগতেই হবে। প্লাস এতটাই গরম পড়েছে, তো গরম থেকে মানে হেঁটে ঘুরে পুরো আর কি ঘাম ঝরিয়ে বাড়ি এসেই আর কি এসির ভিতরে ঢুকে গেছি। তো যার ফলে কি হয়েছে, প্রচণ্ড আর কি গলা ব্যথা, কাশি আর যা হয় আর কি ভয়েস দিতে পারছিলাম না, ভিডিওটা এডিট করে রেখেছিলাম, নয়তো সাধারণত এত দেরি হয় না আমার ভিডিও দিতে। তো সেই কারণেই আর কি, যেহেতু গলাটা ভীষণ ব্যথা ছিল, ভয়েস দিতে কষ্ট হচ্ছিল, তাই জন্যই তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করতে পারিনি। মেলাও শেষ হয়ে গেছে, আমিও ব্যাক টু রুটিনে ফিরে এসেছি, আর শরীরটাও অনেক ভালো আছে। কাশির ওষুধ খেয়ে এখন গলা ব্যথাটা একদম নেই বললেই চলে। আর আমার ভয়েস শুনেও তোমরা বুঝতে পারছো যে এখন অনেকটাই বেটার আছি। তো এখন আমার ডেলি রুটিন তোমরা যেরকম আগে দেখতে এবং যেভাবে তোমরা ব্লগ আগে পেতে, ঠিক সেইভাবে
এভাবেই তোমরা ব্লগ পাবে। চ্যানেলের পাশে অবশ্যই থেকো। আর এতটা ইরেগুলার হওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনেক সরি। বিগত 3-4 সপ্তাহ ধরে আমি ভীষণ ইরেগুলার হয়ে গেছিলাম। বুঝতেই পারো বছরের এই কটা দিনের জন্যই তো আমাদের ভীষণ অপেক্ষা থাকে। তো এই মেলার কটা দিন একটু এদিক ওদিক হয়ে যায়। মেলার আগে ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে, মেলাটা যেই সময় থাকে সেই সময় একটু মেলায় ঘোরাঘুরি, নিজেদের রিল্যাক্সেশন, আর মেলাটা চলে যাওয়ার পরে একটু তো ক্লান্তি ভাব থাকেই আর কি শরীরের মধ্যে, প্লাস শরীরের একটু অসুস্থতা। তো সব কিছু মিলিয়েই আর কি প্রচণ্ড ইরেগুলার হয়ে গেছিলাম 2-3টে সপ্তাহ। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আবারও ব্যাক টু রুটিনে ফিরে এসেছি। আগের মতন তোমরা আবার এনার্জেটিক ব্লগ কিন্তু পেতে চলেছো। তো প্লিজ চ্যানেলের পাশে থেকো, আর যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো তোমাদের সাথে এখন কিন্তু আবার আমি সন্ধেবেলা দেখা করছি। তো সন্ধেবেলা একটুখানি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন দেখো রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে মেলাতে। তো সেই সময় আর কি মেলা ছিল, রবিবার দিনকেই আর কি লাস্ট মেলা হয়েছে। তারপরে 3 দিন ভাঙা মেলা থাকে। তো সোম মঙ্গল বুধ 3 দিন আর কি ভাঙা মেলা ছিল। তো রবিবার দিনকেই লাস্ট ফুল মেলা হয়েছে। তো সেদিন তো যেতেই হবে। আর আমি রেডি টেডি হয়ে আর কি বিছানাটা একটু গুছিয়ে নিলাম, কারণ রাত্রিবেলা বাড়ি এসেই আর কি এই বিছানাতে, যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম, এসি চালিয়ে এই বিছানাতে বসে পড়ি। আর ব্যাগপত্র থলে সব গুছিয়ে নিচ্ছি, যাতে করে মেলায় যদি কিছু পছন্দ হয় কেনাকাটা করতে পারি। আর পুটুস আমার মানি ব্যাগটার ওপরে খুব নজর, মানি ব্যাগে একটা পমপম ঝোলে, তো সেই পমপমটার দিকে ওর নজর। তো ব্যাগটা ঢুকিয়ে নিয়েছি, তো ওইটাই আর কি খুঁজছে। তো যাই হোক, দেখো সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের বাড়ির সামনে থেকে মানে রাইডসগুলো এদিকটা বসে, এদিকটা থেকে দেখা যায়। আগে আমাদের বাড়ি থেকেই দেখা যেত, কিন্তু বাড়ির সামনে এই বাঞ্ছারামের একটা বাগান রয়েছে। তো সেই বাগানটার জন্য এখন আর রাইডসগুলো কিছুই দেখা যায় না। তো যাই হোক, দেখো মন্দিরের সামনে চলে এসেছি, আর তোমাদেরকে আমাদের নিতাই গৌরাঙ্গকেও দর্শন করিয়ে দিলাম। আর মন্দিরের সামনে দেখো কত দোকান পাশার বসেছে। তো শেষ দিনে চলো তোমাদের সাথে মেলাটা একটুখানি ঘুরে দেখাই। আগের বার পুরো আর কি মেলার একটা ভিডিও শ্যুট করেছিলাম, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আগের বছরের একটা ভিডিও করা আছে। আর আজকে শেষ দিন, অনেক দোকান পাশারই সেরমভাবে বসেনি, আমি 1 সপ্তাহ কোনো ব্লগ করিনি দেখে সেগুলো কিছুই শ্যুট করা হয়নি। তবুও লাস্ট দিন যেহেতু ভিতরে যে কটা দোকান থাকে সব কটা দোকানই বসেছিল, তো যতটুকু পসিবল হয়েছে আমি একটু একটু করে তোমাদের সাথে ক্লিপস শেয়ার করেছি। এগুলো কি বলো তো, এক একটা মেমোরি প্রত্যেক বছর আর কি, মানে প্রত্যেক বছরের ভিডিও শ্যুটগুলো করে রাখি এই কারণেই যে আজ থেকে 10-15 বছর পর যদি ইউটিউব থাকে, আমি যদি ইউটিউবে নাও থাকি, মেমোরি হিসেবে এই দিনগুলোকে কিন্তু আমি রিকল করতে পারবো, সেই কারণেই আর কি। তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যায়। তো চলো আর বেশি বকবক না করে তোমাদের সাথে মেলাটা একটুখানি ঘুরিয়ে দেখাই। তো সব রকম দোকানই আর কি বসে, ব্যাগের দোকান, চুড়িমালার দোকান তো অবশ্যই বসবে, খেলনার দোকান, পুতুলের দোকান, আর কাচের জিনিসেরও অনেক দোকান বসে। তো বেশ কিছু জিনিস আমি কেনাকাটা করেছি, তোমাদের সাথে অবশ্যই ব্লগের মধ্যে একটু একটু করে শেয়ার করে দেবো। আগেরবার সেপারেটলি ব্লগ বানিয়েছিলাম, কারণ আগেরবার না অনেক জিনিস কেনাকাটা করেছিলাম। এবছর সত্যি বলতে সেরকম হিউজ কিছু কেনাকাটা করিনি, তবে যেটুকু কিনেছি একদম মনের ভীষণ আর কি ইচ্ছা ছিল, যেগুলো মানে পছন্দ ছিল, যেগুলো উইশ লিস্টে ছিল অনেক দিন যাবত, সেই সব জিনিসগুলোই এই বছর কিনেছি। তো এক এক করে তোমাদের সাথে তো সবকটাই শেয়ার করব ব্লগের থ্রুতে। আর আলাদা করে ইচ্ছা নেই এবার সেপারেটলি কোনো ব্লগ করার, ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করে দেব। আজকে তোমরা ব্লগের শুরুতেই দেখেছো একটা চপিং বোর্ডে আমি আর কি বেগুনটা কাটছিলাম। তো সেই চপিং বোর্ডটা নিয়েছি, সাথে করে একটা চাকুও নিয়েছি লোহার, তারপরে একটা সেরামিকের হাঁডি নিয়েছি। তো বেশ কিছু জিনিস নিয়েছি যেগুলো প্রয়োজন ছিল এবং খুব মানে ইচ্ছে ছিল অনেক দিন ধরে নেব। তো সেগুলোই আর কি ভেবেচিন্তে নিয়েছি। তো যাই হোক, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে করতে অনেক বকবকই করে ফেললাম, আর বেশি বকবক করব না। এখন তোমরা দেখতে থাকো মেলা ট্যুরটা।
ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি, ভীষণ খিদেও পেয়ে গেছে, তাই জন্য জল ফুচকা আর দই ফুচকা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন আবারও ঘুরবো এবং তোমাদের সাথে কিছু শেয়ারও করব। কিছু জিনিস কেনাকাটাও মাঝখানে করে নিয়েছি, সবটা আর ক্যামেরাবন্দি তোমাদের সাথে করতে পারিনি। তো এই একটা বড় দোকান বসে এই কাকু কাকিমা না, খুব সুন্দর কালেকশান এনেছিল এইবার, গেলবারও এনেছিল। তো এইবারের কালেকশানগুলো আরও সুন্দর। তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর সব কালেকশান না, মনে হচ্ছিলো সবই তুলে রেখে দিই। এখানে ফ্লাওয়ার ভাসগুলো দেখো কি দারুণ দেখতে ছিল, মানে ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে আমি সামনাসামনি দেখেছি তো ভীষণ সুন্দর কালেকশান এনেছিল। তো আমি বেশ কিছু জিনিস এই কাকু কাকিমার দোকান থেকে কিনেছি, প্লাস এই দোকানটা না হরেক জিনিস 40 টাকা করে ছিল আর কি। আর এই যে দোকানটা দেখছো, তো এই দোকান থেকে আমি একটা হান্ডি সেট নিয়েছি, খুব শখ ছিল, গেল বছরই এই দোকানে আর কি এনেছিল। তো গেল বছর নিতে পারিনি, বাট এইবার সেই শখটা পূর্ণ করে নিয়েছি। মোটামুটি আমাদের মেলা ঘোরা কমপ্লিট। এখন লাস্টে দেখো এই স্টিলের দোকানে একটা জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে এই যে হোল স্পাইসেস যে স্ট্রেনারগুলো হয় না, বা টি স্ট্রেনারও বলে এগুলোকে এখন। গ্রিন টি মেনলি এর ভিতরে দিয়ে আর কি, গরম জল দিয়ে গ্রিন টিটাকে সোক করে খাওয়া যায়। আর তার সাথে মেনলি এটা ইউজ হয় হচ্ছে গরম মশলা যেগুলো আর কি বিরিয়ানি বা ফ্রাইড রাইসের জলে দেওয়ার সময় আমরা একটা পুটুলিতে বেঁধে আর কি জলের মধ্যে দিই। তো পুটুলি তো সবার ঘরে থাকে না, যেমন আমার কাছেই নেই, আমি একদম ডাইরেক্টলি আর কি চালের মধ্যে দিয়ে দিই। তো আমার হাজব্যান্ড আবার সেগুলো মুখে পড়লে পরে না খুব রাগারাগি করে, ওই বিরিয়ানি হোল স্পাইসেসগুলো মুখে পড়লে খুব রেগে যায় আর কি। তো সেই জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম যে অনলাইন থেকে এরকম একটা অর্ডার করব। প্লাস আমার হাজব্যান্ড যেহেতু গ্রিন টি খায়, তো সকালবেলা ও চাটাকে আর কি ভিজিয়ে রাখে, ও যেহেতু আর কি বলবো র পাতা গ্রিন টিটা খায়, তো গরম জল করে ভিজিয়ে রাখে, ছাঁকনি দিয়ে সেটাকে ছেঁকে নেয়। বাট এই স্ট্রেনারটা আনাতে কী হয়েছে, এর মধ্যে করে আর কি চা পাতাটা দিয়ে দেবো, দিয়ে গরম জলে ভিজিয়ে রাখবো। এই স্ট্রেনারটা তুলে নিলে পরেই আর কি গ্রিন টিটা রেডি হয়ে যাবে, আলাদা করে ছাঁকতে হবে না। তো সেই কারণেই আর কি নিলাম। প্লাস আমি তো ফ্রাইড রাইস ফ্রিকুয়েন্টলি বানাই, বিরিয়ানির থেকেও ফ্রাইড রাইসটা আমাদের ঘরে বেশি হয়, তোমরা দেখেছো। তো সেইটা ক্ষেত্রেও আর কি ইউজ করতে পারবো, তাই জন্যই নিলাম। আর একটা লাউপালার কাপ প্লেটের সেট নিয়েছি আমার মার জন্য। তো দুটো দেখালাম, তার মধ্যে থেকে কোনটা নিয়েছি তোমরা গেস করো। তো ব্লগের শেষে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখতেই পেয়েছো মাঝখানে কিন্তু খাওয়া দাওয়াটাও খেয়ে নিয়েছি, ফুচকা খেয়েছি, মানে জল ফুচকা খেয়েছি, দই ফুচকা খেয়েছি, প্লাস আবার মোমো খেয়েছি আর চিকেন ফ্রাই খেয়েছি। তো এত কিছু খাওয়া দাওয়া করে রাতে তো আর ডিনার কেউই করিনি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি কেনাকাটা করেছি। তো দেখালামই তোমাদেরকে যে কি কিনেছি। তো টি স্টেনার যেটা আর কি, বা হোল স্পাইসেস স্টেনার যেগুলো আর কি বলে, এগুলোকে মেবি ওইটাই বলে। তো সেইটা আর কি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর মায়ের জন্য কিনেছি একটা লোহার কড়াই, মা বলেছিল কিনতে। আর এখানে দেখো এই কাপ প্লেটের সেটটা নিয়েছি। কিছুদিন আগে মা বাবার বিবাহবার্ষিকী গেছিলো, তো আমি সেই সময় ভীষণ শরীর খারাপ ছিল দেখে আমি যেতেও পারিনি, কিছু গিফটও পাঠাতে পারিনি, মানে বেরোতেও পারিনি, কেনাও হয়নি। তো মায়ের না খুব শখ ছিল একটা লাউপালার কাপ প্লেটের সেটের, তো সেইটাই আর কি মেলা থেকে কিনে দিয়ে দিলাম, মানে কিনে রাখলাম মার জন্য, মাকে এটা আর কি গিফট করব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, এই ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, লাইক করে যেতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার পুটুসকে দেখেছো, কোনো উড়ন্ত বা ঝুলন্ত জিনিস দেখলে পরেই ওর সেটাকে কামড়াকামড়ি করতেই হবে। তো ও অ্যাপ্রুভ না করলে সেই জিনিসটা আমি আর কি সরিয়ে রাখতে পারবো না, তো সেটাই ও করছে। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।